আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবার ঈদ কেমন কাটলো? আমার ঈদ ভালোই গেছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমার আপুকে বললাম, "চলো তোমাকে নিয়ে ঘুরতে যাবো।" ২ বোন মিলে শাড়ি পরে বাচ্চাদের নিয়ে বের হয়ে পড়ছিলাম ঘোরার উদ্দেশ্যে। আসলে কোনো নির্দিষ্ট জায়গা ছিল না কোথায় যাবো। তো ভাবলাম টাঙ্গাইল দিয়ে এমনি শহরে একটু ঘোরাঘুরি করা যাক। তো আমি আর আমার মেয়ে এক রিক্সায় উঠেছিলাম। আপু আর বাবুরা অন্য রিক্সায় উঠেছিল। তো আমি একটু ভিডিও করতেছিলাম আমার মেয়েকে নিয়ে। তারপর আমরা চলে গিয়েছিলাম সার্কিট হাউসের দিকে। কারণ ওইদিকে জায়গাটা বেশ সুন্দর লাগে আমার কাছে। তো বাচ্চাদের আমরা একটু ভিডিও করে দিচ্ছিলাম। পিক তুলছিলাম আমি আসলে। চুরি করে ভিডিওগুলো করছি। ঠিক আছে? যাই হোক, তারপরে এখানে আমি একটু ভিডিও করতেছিলাম আর পিক তুলতেছিলাম বাচ্চাদের। এটা আমার ভাগ্নে, ভাগ্নি আর আমার মেয়ে। আর এটা ছিলাম আমরা ২ বোন। মোটু পাতলু কি জড়ি। আপু অনেক চিকন আর আমি অনেক মোটা। আর এখানে আমরা বাচ্চারা হাঁটাহাঁটি করতেছিলাম আশেপাশে দিয়ে। সুন্দর, সুন্দর জায়গা ছিল এখানে আসলে ফুলের বাগানের মতো আছে। তারপরে গাছগুলো অনেক পুরনো, দেখতে ভালো লাগে হাঁটতে রাস্তাগুলো। পরে আমরা বাচ্চাদের নিয়ে চলে গিয়েছিলাম এসপি পার্কের দিকে। ওখানে সামনে গিয়ে দেখলাম অনেক জিনিস উঠছে। একদম মেলার মতো, ঠিক আছে? মাটির জিনিস, খেলনা, তারপর হাতের এই নকশাগুলো করে না? ছাপ দেয় মেবি এটা, তাই না? তো এখানে ছিল কাঠের জিনিসগুলো, খেলনা বলতে আর কি যা বোঝায় সবই ছিল, খাবার জিনিস ছিল। তো এই লোকটা বলতেছিল এগুলো নাকি নাটোরের মিষ্টি। যদিও আমি জানি না এগুলো কী। তারপর বাচ্চারা খেলনা দেখতেছিল কেনার জন্যে, মানে বাচ্চারা যা করে আর কি। আমরা পার্কে যেতে, যেতে একটু সন্ধ্যা হয়ে গেছিল। তারপর আমরা দাঁড়িয়ে, দাঁড়িয়ে এখানে টিকিট কিনে ওয়েট করতেছিলাম। বাট অনেক বড় বিশাল লাইন ছিল। তারপর আমরা অন্য একটা রাইডে উঠাইছি বাচ্চাদের। এটা নৌকা। তো এই নৌকাটায় বাচ্চারা স্বভাবত উঠতে চায় না। ওরা ভাবতেছিল অন্যটায় উঠবে। কিন্তু ওইটার মধ্যে অনেক ভিড় থাকার কারণে আমরা এটার মধ্যেই উঠাই ওদের বুঝাই সুঝাই বাসায় নিয়ে চলে আসছি। এখানে আমার ভাগ্নে আমাকে দেখে হাত নাড়াইতেছিল। আর পাশেই ছিল নাগরদোলা। এটা দেখে ভাই আমার ঘুম আসতেছিল। কারণ এটা এত আস্তে ঘুরে, এটার মধ্যে মানুষ উঠে কেন? ঠিক আছে? তারপর আমরা অটোতে উঠে চলে আসছিলাম রেস্টুরেন্টে। কারণ ভাবলাম বাহিরে যখন বের হইছি তাহলে আজকে আর বাসায় গিয়ে রান্না-বান্না করব না। আজকে বাহিরে খেয়ে যাব। তারপর আপুকে নিয়ে চলে গেলাম রূপসী বাংলা রেস্টুরেন্টের দোতলায়। সেখানে চাইনিজ আইটেমগুলো আমার বোনের তেমন একটা পছন্দ হচ্ছিল না। তো তারপর আমরা আসলে নিচে চলে আসছিলাম। ভাবলাম নান, তন্দুরি চিকেন এগুলো খাবো। তারপর আমরা অর্ডার দিয়ে বসে, বসে ওয়েট করতেছিলাম কখন আমাদের খাবার দিবে। আমাদের সবার অনেক ক্ষুধা লেগে গেছিল। তারপর আমাদের খাবার চলে আসছিল, আমরা খাইতেছিলাম। অ্যান্ড দেন আমি সবার লাস্টে একটা চা অর্ডার করছিলাম। কেউ চা খায় না ভাই। আমি একমাত্র চা লাভার মানুষ, যেখানেই যাই সেখানেই চা খাই। রূপসী বাংলা রেস্টুরেন্টের চাটা আসলেই মজা। আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন। তারপর আমরা খাওয়া-দাওয়া শেষ করে বাসায় চলে আসতেছিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।